ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ভিজিটিং কার্ডের বা বিজনেস কার্ডের লাস্ট ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই পার্ট টু পার্ট হিসাবে আমি এই ভিডিও সেকশনগুলোকে ভাগ করেছি। তো ভাগ করার কারণ হচ্ছে কেউ যাতে লং টাইম ভিডিও দেখলে যাতে এড়িয়ে না যান বা টেনে না দেখেন, তার জন্য আমি কম সময়ের মধ্যে শর্টকাট কিছু দেখানোর চেষ্টা করেছি। এখন আমি আজকের এই 4 নাম্বার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি তো কাজ করলেন, যে একটা ভিজিটিং কার্ড ক্লায়েন্টের জন্য ডিজাইন করলেন, ঠিক আছে। এখন এই কাজটাকে আপনি ক্লায়েন্টের হাতে কিভাবে দিবেন বা আপনি কোন স্টেপগুলো মেনে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট খুশি হবে এবং আপনাকে দ্বিতীয়বার কাজ দিতে উনি আগ্রহী হবেন। তো আজকে আমি এই ভিডিও শেষ করব, তো এটাই দেখানোর চেষ্টা করব যে আপনি ক্লায়েন্টকে কিভাবে কাজগুলা দিলে ক্লায়েন্ট আপনার উপর সন্তুষ্ট হবেন এবং দ্বিতীয়বার কাজ দেওয়ার জন্য আগ্রহী হবেন এবং অন্য কোনো কাউকে আপনার কাজ দেখিয়ে মানে সাজেশন দিবেন যে আমি যে ক্লায়েন্ট থেকে কাজ করি তুমি ওই ক্লায়েন্ট থেকে বা ওই ডিজাইনার থেকে কাজ করো, যে তুমি ওই ডিজাইনার থেকে কাজ করলে তুমি কাজটা সুন্দরভাবে বুঝে নিতে পারবে। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে যে পদক্ষেপগুলো আপনাদেরকে দেখতে হবে সেগুলা আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। আপনারা প্রথমেই যেটা করবেন কাজ, সেটা হচ্ছে আপনার এই সেকশনগুলোকে সুন্দর করে একটা গ্রুপ হিসাবে নাম লিখে দিবেন, যে পার্ট 1 এবং পার্ট 2। আপনাদের এই যে আমি এখানে দেখুন পার্ট 1 পার্ট 2 যে সেকশন হিসেবে যেভাবে আমি ভাগ করে এবং নামগুলা লিখে দিয়েছি, এর মধ্যে বোঝা যায় যে এইটা পার্ট 1 এর সেকশন, এটা পার্ট 2 সেকশন, ঠিক আছে। এখানে আরেকটা কাজ করবেন, এই যে লেয়ার গুলো করেছেন না টেক্সট লেয়ারটাও আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, এইভাবে করে। আচ্ছা, এখন দেখুন এখানে যে আপনি আইকন ইউজ করছেন, আইকনের গুলা দেখেন আমি একটা গ্রুপ করেছি, এটা গ্রুপ করে দিবেন। তারপর এই যে ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলা রেখেছেন সবগুলাকে একটা গ্রুপ করে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্যাক্স, অবশ্যই বলেছি আপনাদেরকে ট্যাক্স গুলো একটা গ্রুপ করে দিবেন। তো এটা করে দিলে এরা মনে করেন ওই ক্লায়েন্টকে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় বা কোনো কিছু যদি কাটতে হয় বা কোনো কিছু করা লাগে, তাহলে সে খুব সহজেই ধরে নিয়ে কাজটা করে ফেলতে পারে, ঠিক আছে, বা অন্য কাউকে দিয়ে করাক বা আপনাকে দিয়ে করাক পরবর্তীতে, তো আপনি কাজটা সহজে বুঝে যেতে পারবেন। তার জন্য গ্রুপ করে দেওয়াটা বেশি ভালো, তো দেখতেও সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এতটুকু কাজ তো আপনারা অবশ্যই করবেন, এতটুকু কাজ আপনারা অবশ্যই নিশ্চয় করবেন, একটু সময় লাগলেও একটু সময় নিয়ে কাজটা করে দিবেন। তারপর হচ্ছে আপনি এইটাকে কিভাবে সেভ করবেন, আমি এটা সেভ করার সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি এই যে ফাইলটাকে কিভাবে সেভ করবেন, এটাকে সেভ করার একটা নিয়ম আছে। এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এসে যাবেন, সেভে যাওয়ার পরে আপনি যে একটা অবশ্যই ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। যে মনে করেন আমি ডেস্কটপের মধ্যে এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, আমি এখানে ফোল্ডারটার নাম দিলাম ক্লায়েন্ট, আমি এখানে ফোল্ডারটার নাম দিয়ে দিলাম ক্লায়েন্ট, ঠিক আছে। ক্লায়েন্ট যে ফোল্ডার ক্রিয়েট করছি এটার মধ্যে আমি এটাকে সেভ করব, অবশ্যই এআই তে সেভ করবেন, ঠিক আছে। বা যদি আপনার যদি বলে যে কোনো সেকশনে এখানে দেওয়া আছে, যে সেকশন বলবে সেই সেকশনে আপনি সেভ করে দিবেন, ঠিক আছে। মূল ফাইলটা এটা র ফাইল বলা হয়, ঠিক আছে। তো আমি এখানে মনে করে সেভ করে দিলাম এটাকে, আবার এখানে লিখে দিলাম সেভ, আবার ওকে করে দিই। এখানে কিন্তু ভার্সন দেওয়া আছে, ঠিক আছে, এখানে সিসি ভার্সন করে দিতে পারেন বা অন্য কেউ যদি করে থাকে তাহলে, বা আমার এখানে কিন্তু আপডেট হচ্ছে 20,
20 হয়তো অনেক প্রিন্টের মধ্যে 20 থাকে না, হয়তো আপনার ইলাস্ট্রেটর সিএস এই এই ধরনের, কিন্তু এগুলা এক একটা হচ্ছে ভার্সন, ঠিক আছে? যে ভার্সনে বলবে আপনি সেই ভার্সনে সেভ করে দিবেন, না হলে ক্লায়েন্টকে অবশ্যই সেভ বা জিজ্ঞাসা করে নেবেন যে আমি আপনাকে এআই ফাইলটা কিভাবে আমি আপনাকে দিব, যে কি সিএস এর মধ্যে দিব, নাকি CS2 এর মধ্যে দিব, নাকি 3 এর মধ্যে দিব, নাকি 4 এর মধ্যে দিব, বা এইভাবে করে আপনি কনভারসেশনের মধ্যে ঠিক করে নেবেন। তো আমি আপাতত যেহেতু এটা আমি নিজে করতেছি, যার কারণে আমি এটাকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে দেখুন, এখন যদি আমি আমার ডেস্কটপে যদি চলে যাই, দেখুন এই যে ক্লায়েন্ট নামে যে ফোল্ডারটা আছে এখানে, এই ফোল্ডারের মধ্যে গেলাম, ঠিক আছে? এই যে আমার এটা হচ্ছে র ফাইল, ঠিক আছে? এটা র ফাইল। আচ্ছা, এটা করে রাখবেন। তারপরে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আরেকটা ফাইল করবেন, যাতে এটা করে রাখবেন কেন, যাতে কারেন্ট চলে গেলে বা কোনো সমস্যা হলে যাতে সেভ করে রাখতে পারেন। কোনো একটা আপনি ডিজাইন করলেন, এখানে গিয়ে মানে সেভে দিয়ে রাখবেন, যাতে দ্বিতীয়বার কাজটা করতে না হয়। আচ্ছা, এটা গেল। এখন আপনি এটাকে ফুল প্যাকেজে একবার সেভ করবেন। ফুল প্যাকেজ বলতে আপনার এই যে আপনি যে ট্যাগস গুলা এখানে ইউজ করেছেন, এই ট্যাগস গুলা কিন্তু আরেকজনের কাছে নাও থাকতে পারে, যে মানে এই ফন্ট গুলা নাও থাকতে পারে, তাই আপনি এইভাবে সেভ করে দিবেন। তো যার কারণে এই ট্যাগসের ডিজাইন, এই যে আপনার ট্যাগ ডিজাইন গুলা না থাকলে কিন্তু ওর কম্পিউটারে কিন্তু এগুলা ইরর দেখাবে, যার কারণে সে কিন্তু আর ওপেন করলেও এগুলা ঠিকঠাক ভাবে দেখাবে না। তো তার জন্য আপনাকে প্যাকেজ হিসেবে অবশ্যই সেট করে দিবেন। এই যে মানে প্যাকেজ হিসেবে দেওয়ার একটা সিস্টেম কি, প্যাকেজের মধ্যে যদি দেন, এই যে আপনি যে ট্যাগস গুলা ইউজ করছেন, কি কি ট্যাগস ইউজ করছেন, এগুলা সব এক একটা মানে ফাইলগুলা চলে যাবে। আমি দেখিয়ে দিব অবশ্যই। তো কথাটা বলে রাখার কারণ হচ্ছে আপনার প্যাকেজটা অনেকেই সেভ করেন না বা জানেন না। তো যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য এটা। তো আমি এখানে এই যে ট্যাক্সের ডিজাইন গুলা ইউজ করছি, সবগুলা এক একটা প্যাকেজের মধ্যে চলে আসবে। দেখুন আমি যদি এখন আমি যদি ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে দেখুন এখানে প্যাকেজ নামে একটা অপশন আছে, এই যে প্যাকেজ। তো আমি প্যাকেজের মধ্যে যদি সেভ করি, আমার এখানে সবকিছু ঠিক সেম ভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে? যা কিছু আছে টিক মার্ক দেওয়া আছে, আমার সবকিছু লাগবে, এখানে আমি সবকিছু দিয়ে রাখলাম। তো দিয়ে রাখার পরে আমি যে ফোল্ডারে রাখতে যাচ্ছি সেই ফোল্ডারটা দেখিয়ে দিব এখানে। তো আমি অবশ্যই ডেস্কটপে রেখেছি ফোল্ডারটা, তো আমি এখান থেকে দেখিয়ে দিব কোনটা যে আমার ফাইল, ঠিক আছে? এই যে আমার ক্লায়েন্ট ফাইলের মধ্যে আমি সিলেক্ট করে দিয়ে এই যে প্যাকেজ আছে না, আমি প্যাকেজের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা ইন্টারফেস আসবে, এটার মধ্যে আপনি ওকে করে দিবেন। আবার যদি এটা আসে তাহলে সাকসেসফুল, তারপরে এখানে আবার ওকে করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা করে দেওয়ার পরে আমি যদি ডেস্কটপে যাই, আমার ফোল্ডার ওইটার মধ্যে দেখুন, এই যে আমার এটা ফোল্ডার, আমি আমার ফোল্ডারে চলে আসলাম। ফোল্ডারে আসার পরে দেখুন এখানে এই যে আমার রাউন্ড যে ফোল্ডার একটা আসছে না এখানে, এটা হচ্ছে র, মানে যেটা করছিলাম, আর এটা যেটা প্যাকেজ হিসেবে যেটা আমি সেভ করছি এখন। তো এটাকে যদি আমি ওপেন করে দেখুন, এখানে আপনি যে ফন্ট ইউজ করতে দেখুন, এই ফন্ট গুলো চলে আসছে এখানে। এই ফন্ট গুলো সে অবশ্যই দেখবে আগে, দেখার পরে এগুলা ওর ডেস্কটপে বা কম্পিউটারে বা প্রেসে এই ফন্ট গুলা ও ইনস্টল করবে। ইনস্টল করার পরে আপনার এটা দেখবে, যদি কি কি ফন্ট আপনি ইউজ করছেন বা একদম র ফাইলটা সে যেভাবে দিয়েছেন আপনি ঠিক সেম ভাবে দেখে নিতে পারবেন। আচ্ছা, এটা গেল। তারপরে দেখুন এখানে একটা ফাইল আসছে, ডক্স ফাইল, ঠিক আছে? মানে ডকুমেন্ট ফাইল আসছে। এখানে যদি পরে দেখেন আপনি এই যে প্যাকেজ রিপোর্ট, আপনি কোন কোন ভার্সন ইউজ করছেন, এটা কত
বাই কত, দেখুন এখানে কালার মোড, এভরিথিং, সবকিছু, এভরিথিং আপনার সবকিছু এখানে ডিটেলস একটা লেখা চলে আসছে, যেটা আপনার হাতে লিখতে হয় নাই। ঠিক আছে, এটা গেল। আবার একটা দেখুন এখানে র ফাইল হিসেবে সেভ হয়ে গেছে, এই যে র ফাইল। তো এখন চাইলে আপনি এই র ফাইলটাকে ডিলিট করে দিতে পারেন। এখন আমি এটাকে রাখলাম। ঠিক আছে, এটাকেও দিবেন কিভাবে, এটাকে দিবেন এই যে আমি যদি এখানে যদি গিয়ে যদি এখানে যদি করে দিই, দেখুন সেন্ড টু আছে না, সেন্ড টুতে যাবে। সেন্ড টুতে গিয়ে অবশ্যই এদের জিপ ফাইল একটা আছে না, জিপ ফাইল, এই জিপ ফাইল বা ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। নামটা আমি সেম রাখলাম। সেম রাখার পরে আপনি চাইলে এই ফোল্ডারটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখন আমার এইটা আপনি যে কোনো ভাবে হোয়াটসঅ্যাপে হোক বা আপনার জিমেলের মাধ্যমে হোক, মানে যে কোনো মাধ্যমের মধ্যে আপনি এটাকে এই ফোল্ডারটাকে, জিপ ফাইলটাকে দিয়ে দিবেন। তো ও জিপ ফাইলটা খুললে পুরো প্যাকেজ হয়ে যাবে। তো জিপ ফাইল খোলার নিয়ম কি, ওনাকে বলবেন উইরার যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে। এগুলা থাকে সব কম্পিউটারে বা ডেস্কটপে, সবার ক্ষেত্রে এগুলা থাকে। তো আমি যদি এটাকে যদি ওপেন করতে যাই, তাহলে উনি কিভাবে ওপেন করবে, আমি যদি এখানে যাই তাহলে এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন আমার সেম ফোল্ডারটা চলে আসে। এটাই হচ্ছে কাজ। আপনি যদি এইভাবে করে যদি ক্লায়েন্টকে যদি আপনার কাজটা যদি দিয়ে থাকেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনার থেকে মানে দূরে যাবে না। ঠিক আছে, আপনার কাছে বারবার ফিরে আসবে, অন্য কাউকেও সাজেস্ট করবে যে আমার যে গ্রাফিক ডিজাইনার আছে তার থেকে কাজগুলো করান। এই জন্যেই আসলে শুধু কাজ করলাম আমি, বা যে কোনো ভাবে আমি হ্যান্ড ওভার করলাম ক্লায়েন্টকে, মানে আমার কাজটা বুঝিয়ে দিলাম যে কোনো ভাবে ক্লায়েন্ট, তো আমি তো কাজ তো বুঝিয়ে দিলাম, কাজ বুঝিয়ে দিলেই তো আমি তো টাকাটা পেয়ে গেলাম, এরকম কিন্তু না। আসলে যখন আপনাকে রিভিউ দেওয়ার জন্য বলবেন উনি, আপনি যদি এইভাবে যদি কাজগুলো যদি দিয়ে দেন, তাহলে আপনাকে রিভিউ দেওয়ার জন্য ক্লায়েন্টকে বলতে হয় না। আমরা অনেক জনকেই দেখি যে ক্লায়েন্টকে মেসেজ করে, আবার স্যার আপনি আমাকে মানে 5 স্টার রিভিউ দিয়ে দেন, একটা মানে ভালো টাইপের একটা রিভিউ দেন। আসলে ক্লায়েন্ট আপনার কাজের উপর যদি সন্তুষ্ট হয়, আপনাকে খুঁজে নিতে হবে না, ক্লায়েন্ট খুশি হয়েই আপনাকে 5 রিভিউ দিবে, এবং 5 স্টার তো দিবে, পাশাপাশি একটা ভালো একটা রিভিউ দিয়ে দিবে। ঠিক আছে, তো এটার কারণে অনেকে 4 রিভিউ দেয়, 3 রিভিউ দেয়, 2 রিভিউ দেয়, মনে করেন 5 রিভিউ না, যে 5 স্টার, 2 স্টার, 3 স্টার এগুলো দেয়। আপনার যদি ক্লায়েন্ট যদি পরিপূর্ণ যদি সুন্দরভাবে যদি কাজটা যদি বুঝে পায়, উনি এমনিতে আপনাকে 5 স্টার দিতে বাধ্য, উনি দিয়ে দিবে, আপনাকে খুঁজে নিতে হবে না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিওতে মূল টপিক আমার, যে আপনি ক্লায়েন্টকে কিভাবে দিবেন, কাজটা কিভাবে হ্যান্ড ওভার করবেন, এটাই ছিল আজকের ভিডিওতে মূল টপিক। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে এসেছে বা সামনে কাজে আসবে। তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করবেন। আপনাদের কমেন্ট বা লাইক শেয়ার যদি পাই, আমি যদি আরো উৎসাহিত হব এই ধরনের ভিডিও তৈরি করতে। আরো নিত্য নতুন ডিজাইন আপনি কিভাবে ক্রিয়েট করবেন ইলাস্ট্রেটরের মাধ্যমে, আমি সেগুলো নিয়ে ভিডিও আপলোড করব। আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে।